হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং টেলিস্কোপ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো মধ্যমগ্রামে শুরু হয়ে গেছে পরিবেশ মেলা, এক্সপ্লোর করে তোমাদের সাথে শেয়ার করবো। আসলে পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে বলে আর গান হচ্ছে বলে তোমাদের শুনতে পারবে না, এই জন্য আমি ভয়েস ওভার করবো। আর ওই এক্সপ্রেসটাই সব ফাংশনগুলো হবে, আমি সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে, পুরো মেলাটা এক্সপ্লোর করে তোমাদের শেয়ার করছি। আর আজকে 28 তারিখ থেকে শুরু হয়েছে, এটা শেষ হবে হচ্ছে 1 তারিখ অবধি, ঠিক আছে? 28 তারিখ থেকে শুরু হয়েছে, মানে আজকে থেকে শুরু হয়েছে, 28 তারিখ শেষ হবে হচ্ছে তোমার 1 তারিখে। এটা টাইমিংটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা টাইমিং হচ্ছে দুপুর 2 থেকে রাত 9টা অবধি এটা খোলা থাকবে, ঠিক আছে? আর হচ্ছে পরপর ফাংশন চলবে এখানে, তো সবকিছু তোমাদের সাথে এই মেলাটা এক্সপ্লোর করে তোমাদের সাথে শেয়ার করবো যে কি এসছে এখানে। তো দেখতে থাকো ব্লগটা। আচ্ছা, এটা ছিল হচ্ছে সুভাষ ময়দানের মেন গেটটা, মানে এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে মধ্যমগ্রাম সুভাষ ময়দানে, মানে যেখানে আগে খাদি মেলা হয়েছিল। তো সবার ফার্স্টে আমরা গেট দিয়ে ঢুকলাম। তো এখানে দেখো পরিবেশ সচেতনতা মেলাটায় যারা যারা আসবে সিঙ্গার প্রত্যেকের নাম দেওয়া আছে, তোমরা এখানে পজ করে দেখে নিও যে কে কে আসছে। কালকে যেমন আসবে হচ্ছে অনুনীতা কাঞ্জিলাল, ওখানে লেখা আছে সব কিছু। সোমলতা আসবে, চন্দ্রবিন্দু আসবে, তারপরে পবনদীপ আসবে কালকে, এরা সবাই আসবে। বাবুল সুপ্রিয় আসবে। তোমরা পজ করে দেখে নিও কোন কোন দিন কে কে সিঙ্গার আসবে। তো পুরো সুভাষ ময়দান জুড়ে মেলাটা অনুষ্ঠিত হচ্ছে, মধ্যমগ্রাম পরিবেশ মেলা, মানে পরিবেশ সচেতন মেলা। আজকে তেমন কিছু বসেনি, কালকে থেকে আরও স্টক আসবে, মানে আমি সবাইকে জিজ্ঞাসা করেছিলাম। আর এটা টাইমিং তো তোমাদেরকে বলেই দিলাম, দুপুর 2টো থেকে রাত 9টা অবধি এটা টাইমিং। বাট সিঙ্গাররা যতক্ষণ গান গাইবেন, মানে রাত 10টাও বেজে যেতে পারে, তো সেই নিয়ে তোমাদের চাপ হবে না। ওই সাইডে বসার জায়গাও রয়েছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়েও তো তোমরা গান শুনতেই পারবে যতক্ষণ তারা গান গাইবেন। তো এটা ছিল একটা ফার্স্টের কাউন্টার। এনারা এসেছিলো ইসকন থেকে, ইসকনের মালা ঠালা সব কিছু পাওয়া যাচ্ছিল। তো তোমরা যারা নিতে চাও গীতা বা ইসকনের কোনো কিছু সামগ্রী তারা নিতে পারো। এটা ছিল হচ্ছে নানা রকমের সার পাওয়া যাচ্ছিলো এখানে, গাছের সার, ফুল গাছের সার পাওয়া যাচ্ছিল। আর কয়েকটা কাউন্টার বন্ধ ছিল, যার জন্য আমি ঢুকতে পারিনি এখানে। আর এটা ছিল একটা স্কুলের প্রজেক্ট, যেমন বাচ্চারা এসেছিলো। এটা ছিল মধ্যমগ্রাম আচার্য প্রফুল্লচন্দ্র স্কুলের, মানে এপিসি বয়েজের। আমি তো ছিলাম মধ্যমগ্রাম বয়েজে, এপিসি বয়েজ আমাদের যেটা রয়েছে মধ্যমগ্রামে, সেখানকার স্টুডেন্টরা এসেছিলো। তো এখানে বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য আমি বেশি তুলতে পারিনি, কারণ রাত 9টা অবধি বাচ্চারা অনেকক্ষণ ধরে এসেছিলো। সব কিছু দেখিয়ে তারা বন্ধ করে দিয়েছিল। 8টা সাড়ে 8টার সময় তখন বেজে গেছিলো টাইমিং, এর জন্য দিদিমণি বললো ওখানে না, এখন বন্ধ হয়ে যাবে, আপনি কালকে আসলে পরে ফুল প্রজেক্ট আবার বাচ্চারা দেখিয়ে দিতে পারবে। তো এখানে কয়েকটা কাউন্টার বন্ধ ছিল, এগুলো কালকে থেকে ওপেন হয়ে যাবে, এখনও জিনিসপত্র আনেনি। তো যেই সমস্ত জায়গায় কাউন্টারগুলো খোলা ছিল সেই সব কাউন্টারগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো ফুল ব্লগ। আর এটা ছিল ওয়াটার বোর্ড, মানে আমাদের জলের যেরকম সংস্থা, জলের ব্যবস্থা কীরকম আছে, এটাও ছিল প্রজেক্টের মাধ্যমে দেখানো, যে কীরকমভাবে সারা শহরে যে কীভাবে জল সরবরাহ করা হয় পুরো রাজ্যে আর কি, সেটাই আর কি প্রজেক্টের মাধ্যমে দেখানো হয়েছে। দেখো সুন্দরভাবে সব কিছু দিয়ে বুঝিয়েছে। আর এখানে নানা রকমের স্যাররাও ছিল যারা এসেছিলো এগুলো বোঝানোর জন্য। তো ফার্স্ট দিন অতটা ভিড় ছিল না, বাট কালকে থেকে অনেক ভিড় হবে, সেই জন্য এখানে সব কিছু আগে থেকে রেডি করছে আর কি। এই যে দেখো লেখা আছে গ্রাউন্ড ওয়াটার, তো সব রকম আর কি সায়েন্সের মাধ্যমে বোঝানো হয়েছে, সুন্দরভাবে বেশ সাজানো। আর হচ্ছে এরকমভাবে দেখানো হয়েছে হাওড়া হুগলি ওখানে কীরকমভাবে জল সরবরাহ করা হয়, নানা রকমের প্রজেক্টের সব কিছু ছিল এখানে, তোমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে। এটা ছিল হাইড্রোলজিক সাইকেল, এটা আগের বছরও এসেছিলো, তো সুন্দরভাবে সব কিছু বুঝিয়েছে। আর এটা ছিল মাটির তলা থেকে কিভাবে জল তোলা হয়, এ দেখো কত সুন্দরভাবে ড্রিলিংয়ের মাধ্যমে জল তোলা হয়, এটাও ছিল একটা সায়েন্সের প্রজেক্টের মাধ্যমেই বোঝানো হয়েছে সুন্দরভাবে সব কিছু। আমি তোমাদেরকে সব কিছুই শেয়ার করছি, বাট তোমরা তো আসবে যারা, তারা তো দেখতেই পারবে। দেখো কত সুন্দরভাবে বুঝিয়েছে সব কিছু। এই যে সেন্ট্রাল গ্রাউন্ড, নানা রকমভাবে লেখা আছে, অনেকক্ষণ টাইম ধরে তোমরা দেখতে পারবে। নেক্সট আমাদের ছিল একটা ফুলের কাউন্টার, যেখানে নানা রকমের ফুলের প্রদর্শনীর জন্য আনা হয়। বাট আমি জিজ্ঞাসা করেছিলাম আরও কি গাছ আসবে, তো দিদি বললো হ্যাঁ আরও আসবে, মানে আজকে সবে উদ্বোধন হয়েছে বলে এ কটা এনেছে, বাট আরও আসবে। তো এখানে দেখো আগের বছরের মতোই কত সুন্দর সুন্দর বড় বড় ডালিয়া ফুল, চন্দ্রমল্লিকা ছিল, নানা রকম ফুলের কালেকশান। আর হচ্ছে এগুলো কেনার জন্য না, ঠিক আছে, এগুলো অনলি মানে প্রদর্শনীর জন্য, শোপিস।
কেনার জন্য না, এখানে বনসাই রয়েছে, প্রায় অশ্বত্থ গাছের বনসাই রয়েছে, বট গাছের বনসাই রয়েছে। এগুলো প্রায় 200-250 বছর পুরনো বনসাই, অনেক আমলের, আগের আমলের। নানা রকমের অর্কিডের ছোটো ছোটো গাছ রয়েছে সুন্দরভাবে। তো আমি এখানে অনেকক্ষণ ধরে আর কি ভিডিওটা করেছি, যেহেতু ফাঁকা ছিল এই কাউন্টারটা একটু, তাই। ওখানে দেখো নানা রকমের বনসাই রয়েছে, সুন্দর সুন্দর বিভিন্ন রকম ভ্যারাইটি অফ গাছের কালেকশন। বাট এগুলো তোমাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য না, আগে থেকেই বলে দিলাম, এগুলো হচ্ছে প্রদর্শনীর জন্য। আর দিদির হচ্ছে মানে অনেক জায়গায় হচ্ছে প্রদর্শনীর জন্য দেয়। তা জিজ্ঞাসা করছিলাম আমি, বললো যে এত দূর থেকে গাছ আনতে সমস্যা হয়, বাই চান্স যদি টপ ভেঙে যায়, এর জন্য আর কি বেশি আনেনি। আস্তে আস্তে আনবে, কালকেও আনতে পারে কিছু। বাট আজকে আমি ব্লগটা ছাড়ছি তোমাদেরকে, মানে ফার্স্ট দিনই যেদিন উদ্বোধন হয়েছে সেদিনই তোমাদের প্রবেশ মেলার ব্লগটা ছেড়ে দিচ্ছি আর কি। এখানে দেখো কত সুন্দর ছোট্টর মধ্যে একটা বনসাই রয়েছে। তো এগুলো ছিল অর্কিড, নানা রকমের অর্কিড রয়েছে এখানে, ইয়েলো কালারের অর্কিড, ওটা বেগুনি ভায়োলেট কালারের অর্কিড, নানা রকমের ডালিয়ার কালেকশন রয়েছে এখানে। চন্দ্রমল্লিকা গাছ ছিল ওখানে, এই দেখো একটা অর্কিড সামনে থেকে একদম তুলেছি, ভায়োলেট কালারের অর্কিড ছিল এটা সুন্দরভাবে। ওখানে ছিল হোয়াইট কালারের অর্কিড, নানা রকমের অর্কিডের কালেকশান। আর ওই সাইডে তো বনসাই দেখালাম, এটাও ছিল একটা ইয়েলো কালারের ডালিয়া, ডালিয়া ফুলের অনেক রকমের কালেকশান ছিল এখানে। আর ওই যে চন্দ্রমল্লিকা ছোটো ছোটো চারা, তো এখানে অনেক রকমের কালেকশান ছিল ফুলের। আর নেক্সট ছিল একটা কাউন্টার, এখানে গোপালের ড্রেস পাওয়া যাচ্ছিলো, নানা রকম ঠাকুরের নানা রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। আর এই সাইডে কিছু অ্যান্টিক শুজ এসেছিলো, মানে এগুলো মনে হয় হাতে বানানোই। তো আমি দাম জিজ্ঞাসা করছিলাম কীরকম কী প্রাইস রয়েছে। তো তোমরা যারা কিনতে চাও তারা ওখান থেকে কিনে নিতে পারো যদি কারোর কোনো কিছু পছন্দ হয়। তো তারপরে আমরা একটা যাচ্ছি নেক্সট কাউন্টারে, এখানে নানা রকমের পিঠে পুলির কাউন্টার ছিল, মানে তারা হচ্ছে ভেজেই দিচ্ছিল, নানা রকম পিঠে পুলি পাটিসাপটা ছিল। তোমরা যারা খেতে চাও গরম গরম তারা বললে পরেই ওরা বানিয়ে দেবে। আর এখানে কি কি পাওয়া যাচ্ছে এই যে লেখা রয়েছে, ঘুগনি 10 টাকা, আলুর চপ 8 টাকা, সব রকম ছিল। তোমরা খেতে চাইলে খেতে পারো, গরম গরম তারা সার্ভ করবে। আর এখানে ছিল আচারের নানা রকমের কালেকশান, তোমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারো যার যেটা পছন্দ। তো এটাও ছিল একটা খাবারের কাউন্টার, মানে এখানেও তোমরা পাটিসাপটা, কুলি পিঠে, নানা রকমের ডিজার্ট আইটেম পেয়ে যাবে। কেক ছিল ওই সাইডে, আর এগুলো সবই হচ্ছে তারা সামনেই রান্না করে দিচ্ছে। তোমরা যার যেটা পছন্দ খেতে চাও যারা, তারা বললেই তোমাদেরকে সার্ভ করে দেবে রান্না করে। আর এখানে তোমরা ঘি পেয়ে যাবে, বড়ি পেয়ে যাবে, নানা রকমের ছোটো ছোটো ডিজার্ট আইটেম রয়েছে এখানে, কুকিজ রয়েছে, কেক রয়েছে, তোমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারো। তো দেখো এখানে ওই সাইডে তো কাউন্টার দুটো বন্ধ ছিল, তাই ঢুকতে পারিনি, মানে কালকে থেকে খুলে যাবে। এটা ছিল মধ্যমগ্রাম স্বাস্থ্য দপ্তর। তো এখানে দেখো কত সুন্দরভাবে স্বাস্থ্য দপ্তর মানে হসপিটাল, অ্যাম্বুলেন্স সব কিছু সায়েন্সের মাধ্যমে বোঝানো হয়েছে। এই যে দেখো সুন্দরভাবে লেখা ওয়ার্ড 3, ওয়ার্ড 7। তোমরা যারা সামনে থেকে আসবে তারা বুঝতে পারবে ভালোভাবে যে কী কী বুঝিয়েছে এখানে, তারা বলে দেবে, বুঝিয়ে দেবে। আমার তো অনেক রাত হয়ে গেছিলো যেতে যেতে। এই যে দেখো সুস্বাস্থ্য কেন্দ্র, এই সাইডে অ্যাম্বুলেন্স লেখা, কত সুন্দরভাবে প্রজেক্টটা তৈরি করা হয়েছে, বেশ সুন্দরভাবে। তো এইখানে হচ্ছে নানা রকমের জৈবনাশক, কীটনাশক জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, এখান থেকে তোমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারবে। আর এখানে দেখো কত সুন্দর বোনরা বোঝাচ্ছে, মানে তারা স্কুল থেকে এসলে নানা রকম প্রজেক্টের ব্যাপারে তারা বোঝাচ্ছে যে সৌরশক্তির ব্যবহার আমরা কিভাবে করব, মানে গ্রামে সোলার হিসাবে আমরা কিভাবে আলো পাই, ইলেকট্রনিক। এখনও তো যেহেতু শহর হচ্ছে জমজমাট হয়ে গেছে, মানে সেরকমভাবে বোঝাচ্ছিলো আর কি। আমি এত কিছু বলতে পারবো না, ওরা সায়েন্সের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছিলো, মানে অনেকক্ষণ ধরে ওরা বোঝাচ্ছে। নানা রকম স্কুল থেকে এসেছিলো ওরা প্রজেক্ট নিয়ে, কালকেও থাকবে। তোমরা আসলে পরে তোমাদের সামনাসামনিভাবে বুঝিয়ে দেবে। এখানে দেখো ছোটো ছোটো বোনরা কত সুন্দরভাবে বোঝাচ্ছে, সবাই বুঝছে আর কি সায়েন্সের প্রজেক্ট, কত সুন্দর টর্চ দিয়ে দেখাচ্ছে। তোমরা ভালোভাবে বুঝে নিতে পারবে যখন আসবে। আর এই সাইডে দেখো কিছু কিছু কীটনাশক পাওয়া যাচ্ছিলো, ডেঙ্গু কীভাবে নাশ করব আমরা, সব কিছু লেখা ছিল। দেখো কত সুন্দর প্রজেক্ট তারা বানিয়েছে। আর এখানে লেখা আছে কেউ কোনোটা টাচ করবে না, হাত দেবে না, কারণ অনেক বাচ্চা কাচ্চারা হাত দিয়ে নেয় এক্সাইটেডের জন্য যে কী রয়েছে এটা একটু তুলে দেখি, এই জন্য লেখা ছিল এখানে সুন্দরভাবে। আর স্কুলের ম্যাডামরাও ছিল তাদের সাথে, বাট তারা এখন বন্ধ করে দেবে কারণ অনেকক্ষণ ধরে তারা ছিল। আর এখানে ছিল নানা রকম রামকৃষ্ণদেবের বই, সিস্টার নিবেদিতা, এখানে এটা ছিল হচ্ছে একটা রামকৃষ্ণ মঠের নানা রকম বইয়ের কালেকশান। সারদা মায়ের বই ছিল এখানে, শ্রীরামকৃষ্ণ কথামিত্র ছিল, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তোমরা এখান থেকে বই নিতে পারবে। এছাড়াও নানা রকম স্বামী বিবেকানন্দর ছবি পেয়ে যাবে, সারদা মায়ের ছবি পেয়ে যাবে, রামকৃষ্ণর ছবি পেয়ে যাবে, দক্ষিণেশ্বরের কালী মায়ের ছবি পেয়ে যাবে, দক্ষিণা কালীর নানা রকম বইয়ের কালেকশন তোমরা দেখতে পারবে এখানে। এই যে দেখো সুন্দরভাবে ফটোর কালেকশন তোমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারবে। এই যে স্বামী বিবেকানন্দর বই ছিল, সিস্টার নিবেদিতার বই ছিল, মানে মহর্ষিদের বই নানা রকমের রয়েছে এখানে, অনেক রকমের বই রয়েছে। তোমরা এখান থেকে কালেকশান নিয়ে যেতে পারো যেটা পছন্দ।
আর এটা ছিল আমাদের মেন স্টেজ, মানে মেন স্টেজ মানে কি, এখানে মানে উদ্বোধনের স্টেজটা ছিল, এখানে মানে নানা রকম সিঙ্গার আসলে তারা বসতে পারবে। ওখানে দেখো আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ মহাশয় ছিল। তো আজকে যেহেতু উদ্বোধন ছিল, তিনি এসে অনেকক্ষণ এখানে বসেছিল আর কি। এই যে স্টেজটা আমি তোমাদেরকে ফুল শেয়ার করলাম, এই যে দেখো ওপরে লেখা পরিবেশ সচেতন মেলা 2024-25, 19তম বর্ষ চলছে। কত সুন্দরভাবে সাজিয়েছে স্টেজটা। তো আজকে ছিল ফার্স্ট ডে, সেই জন্য তেমন কিছু বসেনি, বাট যে কাউন্টারগুলো ফাঁকা ছিল সেগুলো কালকে ভরে যাবে, কারণ অনেক রকম কালেকশন আরও আসবে। আর এটা ছিল একটা বিমান বিভাগ, এই যে এখানে বিমান সম্পর্কে নানা রকমের সায়েন্সের মাধ্যমে বোঝানো হচ্ছিল যে কিভাবে কাজ হয় বিমানের ভেতরে। এই যে সিনিয়র এয়ারবাস সব কিছু ছিল, আমি এখানে ছিলাম, মোটামুটি তুলেছি, বাট তোমরা সামনে থেকে আসলে ভালোভাবে বুঝবে, কারণ এত কিছু তো ভিডিওতে বলা সম্ভব নয়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর সামনে থেকে যখন থাকবে তোমাদেরকে তারা বুঝিয়েও দেবে ভালোভাবে। উইন্ড ভেন এখানে লেখা আছে দেখো, অ্যাটমসফিয়ার, উইন্ড ভেন সব কিছু লেখা, কীভাবে আর কি বিমানের বিভাগে কি কি ব্যবহৃত হয় সব কিছু আর কি আছে। তো আমি এত কিছু জানি না, কারণ আমি বলতেও পারবো না, এগুলো নানা রকম সায়েন্সের ব্যাপার আছে এখানে। তো তোমরা আসো, এসে হচ্ছে দেখো সামনাসামনি সব কিছু, কারণ ভিডিওতে তো এত কিছু বলা সম্ভব না, আর আমি এত কিছু জানিও না এইসব ব্যাপারে, তারা বলে দেবে তোমরা যখন আসবে। বোঝাচ্ছিল এই সাইডে, কিন্তু আমি বাট এতক্ষণ কিছু তুলতে পারিনি, ভিডিওতে বলতে পারিনি। তো এখান থেকে এবার আমরা যাব স্টেজটা তোমাদের সাথে শেয়ার করি, যেখানে হচ্ছে সব ফাংশনটা হবে। এই যে সুন্দর স্টেজের সামনে ফুল দিয়ে এরকমভাবে সাজানো হয়েছে, মানে এখান দিয়েই হচ্ছে সব সিঙ্গাররা উঠবে, কালকে থেকে সিঙ্গার আসবে তোমাদের যেরকম বললাম, চন্দ্রবিন্দু ব্যান্ড আসবে, সোমলতা আসবে, তারপরে কালকে অরুণিতা পবন কুমার আসবে, বাবুল সুপ্রিয় আসবে, কত বড় বড় সিঙ্গার আসছে। আর আগের বছর তো তোমাদের ফসিলস এসেছিলো, আমাদের ফসিলস এসেছিলো, তো ফসিলসে অনেক ক্রাউড ছিল। তো এবছর এনারাই আসবে। এই যে সাংস্কৃতিক মঞ্চ, এখানে রবীন্দ্রসঙ্গীত হচ্ছিল, আমি সাউন্ডটা হালকা করে অফ করে রেখেছি, কারণ নাহলে কপিরাইট ক্লেম চলে আসতে পারে, জানি না ঠিক, সেই জন্য আমি অফ করে রেখেছি, ভয়েস ওভার করছি। তো এখানেই হচ্ছে ফাংশনটা হবে মেন, সুন্দরভাবে সাংস্কৃতিক মঞ্চটা তৈরি করা হয়েছে। আর এখানে তোমরা আগে আসলে বসতেও পারবে, বা যেদিন ক্রাউড থাকবে সেদিন মনে হয় চেয়ার টেয়ার থাকবে না, সেদিন সব লোকের দাঁড়ানোর ব্যবস্থাই থাকবে। এখন থেকে চলবে 1 জানুয়ারি অবধি, তোমরা তাড়াতাড়ি আসলে পরে আগে থেকে বসে এখানে ফাংশন দেখতে পারবে। সুন্দরভাবে স্টেজটা সাজানো হয়েছে, প্রত্যেক বছরই করে এরকম বড় স্টেজ, আগের বছরও হয়েছিল, আগের বছর অনেক ক্রাউড ছিল। আর এখানে তোমরা নানা রকম গাছ পেয়ে যাবে, গাছের কালেকশন, বাট এগুলো তোমরা বাড়ি নিয়ে যেতে পারবে, এটা ছিল হচ্ছে সেলের জন্য। ওই সাইডে যে কালেকশানগুলো ফার্স্টে দেখালাম সেগুলো হচ্ছে তোমাদের প্রদর্শনীর জন্য আনা হয়েছিল, বাট এখান থেকে তোমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারবে। এখানে তোমরা সুন্দরবনের মধু পেয়ে যাবে, এই ছোটো সাইজের বোতলগুলো মনে হয় 130 টাকা করে ছিল, আর ওই সাইডে হচ্ছে ওইগুলো মনে হয় 500 গ্রামের, ওগুলো মনে হয় 290 টাকা করে ছিল। আর এই সাইডে যেরকম বললাম গাছ পাওয়া যাচ্ছিলো, নানা রকমের চারা গাছ পাওয়া যাচ্ছিলো, এখানে দেখো ডালিয়া ফুল গাছের চারা পেয়ে যাবে, চন্দ্রমল্লিকা ফুল গাছের চারা পেয়ে যাবে, ওই সাইডে বোগেনভেলিয়া রয়েছে কিছু, কত রকমের কালারের বোগেনভেলিয়া রয়েছে, এছাড়াও ইনডোর প্ল্যান্ট রয়েছে কত রকমের, অ্যালোভেরা গাছ রয়েছে, ডিফেনবাচিয়া রয়েছে, পাম গাছ রয়েছে, ভেরিয়াস অফ গাছ রয়েছে, মানে তোমরা এখান থেকে কিনে নিতে পারবে। আর এখানে ফোনপের সুবিধাও রয়েছে। আর এটা ছিল মৎস্য বিভাগ। তো এখানে দেখো আমি যেহেতু মাছ পুষি, সেজন্য মানে মাছ পুষতাম, এর জন্য আমার মাছ সম্পর্কে ধারণা রয়েছে। এটা ছিল অ্যাঞ্জেল ফিশ, আর এগুলো তো রেইনবো শার্ক, আর এগুলোকে তো গ্লাস ফিশ বলে, মানে নানা রকম কালার, মানে লাইটিংয়ের জন্য নানা রকম কালার হবে। এগুলো টেট্রা গ্রুপের মধ্যেই পড়ে, টেট্রা ফিশ, এর সাথে তোমার হিংস্র মাছগুলো রাখা যায় না, টেট্রা গ্রুপের ফিশ বলে এগুলোকে। তো এইটা ছিল গোল্ড ফিশ, গোল্ড ফিশ তো তোমরা সবাই জানো, গোল্ড ফিশ ছিল। আর এই সাইডে ছিল জুয়েল, মানে আমার মাছ, মানে আমি এত মাছ পুষেছি সেই জন্য মাছ সম্পর্কে আমার অনেক ধারণা রয়েছে যে কোন কোন ফিশ কী কী আছে, আমার সব মাছই পোষা। এগুলো ছিল জুয়েল ফিশ। আর এই যে এইগুলো দেখো, এটা হচ্ছে সিকলেট গ্রুপ, ওইটা ছিল টেট্রা গ্রুপ, এটা সিকলেট ফিশ। আর এগুলো তো পাফার ফিশ, এগুলোকে হাত দিলে পরে ফুলে যায়। আর এগুলোর আমি শুনেছি যে বিষ আছে নাকি, মানে বিষাক্ত, সেই জন্য এর সাথে অন্য কোনো মাছ থাকে না, সিঙ্গেলই থাকে, এরাই থাকে খালি। আর এগুলো ছিল অ্যাকুরিয়াম ইল, মানে নর্মাল মেরিন না, এগুলো নর্মাল জলের ইল আর কি, সাপ না কিন্তু। তো সারা সুভাষ ময়দান জুড়ে দেখো, ফুল সুভাষ ময়দান জুড়ে হচ্ছে মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। এবার একটা তোমাদের জিনিস দেখাই, কত সুন্দরভাবে এখানে একটা বাস টাইপের এসছে, আর বাসের মধ্যে এখানে লেখা রয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত যন্ত্রপাতি বিজ্ঞান প্রদর্শনী। তো বাসটার মধ্যেই কত সুন্দরভাবে মানে সাজানো হয়েছে সায়েন্সের সব জিনিসগুলো। এখানে দেখো এই যে ক্রেন রয়েছে, আর হচ্ছে ওই সাইডে রয়েছে ঢালাই মেশিনের জিনিসপত্র, যেগুলো পরিকাঠামো উন্নয়ন যন্ত্র, কী কী রয়েছে সব কিছু লেখা রয়েছে, মানে বাচ্চাদের বুঝতে, যারা সায়েন্স নিয়ে পড়ো তাদের সুবিধা হয় আর কি এগুলো বুঝতে। এই যে দেখো ঢালাই মেশিন টাইপের গাড়ি রয়েছে, ক্রেন রয়েছে, এটা অ্যান্টিক জিনিস, এটা আগের বছরও আসেনি। রোলার রয়েছে এই সাইডে, দৈনন্দিন জীবনে ব্যবহৃত কী কী আর কি
আমাদের জীবনে লাগে, মিক্সার ওখানে সব কিছু রয়েছে আর কি। এই যে দেখো ইলেকট্রিসিটির একটা ব্যাপার রয়েছে, ট্রান্সফরমার কীভাবে বসানো হয় সব কিছু রয়েছে, ট্রান্সফরমারের মাধ্যমে কীভাবে কারেন্ট সরবরাহ হয়, অনেক রকম সায়েন্সের জিনিসপত্র ছিল। মোটর ছিল, এই যে এইগুলো মোটর। আর এই যে আমরা হচ্ছে বাসের পেছনটা উঠবো, মানে পেছনটা দিয়ে উঠতে হয়, বাসের ভেতরেও কিছু কিছু সায়েন্সের জিনিসপত্র ছিল। এটা ছিল বাসের অপোজিটটা, মানে ওটা ছিল ডান দিক, এটা ছিল বাঁ দিক। এই যে দেখো এখানে সোলার ডিভাইসটা রয়েছে, সোলার ডিভাইস তোমরা দেখতে পারবে। এখানে দেখো একটা মেশিন রয়েছে, ক্ষেত খামারে কীভাবে আমাদের ট্রাক্টর ব্যবহৃত হয়, ওই যে এখানে লেখা আছে ট্রাক্টর কীভাবে ব্যবহৃত হয়, ফিল্ড চপার। তো অনেক কিছু ছিল, তোমরা তাড়াতাড়ি চলে আসো, চলে আসলেই বুঝতে পারবে, দেখতে পারবে, অনেকক্ষণ টাইম ধরে দেখতে পারবে। এবার আমরা বাসের ভেতরে ঢুকলাম। এখানে দেখো সরল যন্ত্র, যেটা আমরা বিজ্ঞানে পড়েছিলাম ছোটোবেলায়, সরল যন্ত্র, নতদল, নানা রকমের সায়েন্সের জিনিসপত্র। ওই দেখো বাচ্চারা সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে কী কী আছে না আছে। দেখো টাইম কিপিং মেশিনস, এটা আমার খুব ভালো লেগেছে, কারণ বাসটার মধ্যে সুন্দরভাবে বিজ্ঞানের সব কিছু ঢুকিয়ে দিয়েছে, বাচ্চাদের বুঝতেও সুবিধা। এই দেখো সরল যন্ত্র, কপিকল, যেটা আমরা সায়েন্সে পড়েছিলাম, এটা আমাদের বিজ্ঞানে থাকতো 10 নম্বরের, মনে আছে নাকি তোমাদের জানি না, যারা সায়েন্স নিয়ে পড়ছো বা ছোটোবেলায় যারা পড়েছিলে তাদের এইগুলো তো ছিলই, আমারও ছিল। এখানে দেখো র্যাক এবং পিনিয়ান, সব ছোটোবেলারগুলো বিজ্ঞানের জিনিসপত্র, চালিকা যন্ত্র, সব কিছু ছিল আর কি। আমার বেশ ভালো লাগছিলো এই জায়গাটা। সো তোমরা আরও ডিটেলস জানতে চাইলে তাড়াতাড়ি চলে আসো এই পরিবেশ সচেতন মেলায়। ভালো লেগে থাকলে ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চলে আসো তোমরা যারা যারা ফাংশন দেখতে চাও। 28 তারিখ থেকে চলবে, মানে আজকে থেকে শুরু হয়েছে, চলবে হচ্ছে 1 তারিখ অবধি, ঠিক আছে? ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর শেয়ার ইওর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি।